টেস্টে ৭১ রানে অল আউট হওয়া সুখকর কিছু নয়, কিন্তু ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে করা এই রানই শ্রীলঙ্কাকে এক ধরনের সুখানুভূতি দিত এতদিন। আফগানিস্তান, আয়ারল্যান্ড টেস্ট পরিবারের সদস্য হয়েছে এই তো সেদিন। বাকি ১০ দলের মধ্যে শ্রীলঙ্কা ছাড়া বাকি সব দলেরই ৫১ রানের মধ্যে অল আউট হওয়ার রেকর্ড ছিল। কোনো দল তো ৫০-এর কমে একাধিকবার অল আউট হয়েছে, কিন্তু শ্রীলঙ্কা কখনো ৭১ রানের নিচে আটকায়নি। ডারবানে কিংস মিডে কাল লঙ্কানদের সেই সুখানুভূতিতে বড় আঘাত হেনেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে মাত্র ৪২ রানে গড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। এটি শ্রীলঙ্কার টেস্টের সর্বনিম্ন ইনিংস তো বটেই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সব দলের মধ্যে সর্বনিম্ন। টেস্ট খেলুড়ে দেশগুলোর সর্বনিম্ন রানের যে তালিকা, শ্রীলঙ্কার নাম সেখানে ৫ নম্বরে ঢুকে গেছে। এখন থেকে ৬ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের করা ৪৩ রান, তাতে এক ধাপ উপরে উঠে গেছে, যার অর্থ বাংলাদেশের চেয়ে টেস্টে সর্বনিম্ন স্কোর আছে ৫ দলের। টেস্টে সবচেয়ে কম রানের ইনিংসটি নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালের অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে গুটিয়ে গিয়েছিল কিউইরা। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৩০-এর কম রানের ইনিংস এই একটি। দ্বিতীয় সর্বনিম্ন রানের অল আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি দক্ষিণ আফ্রিকা, তাও একবার নয়, দুবার। প্রথমবার ১৮৯৬ সালে গেবে খায়, দ্বিতীয়বার ১৯২৪ সালে বার্মিংহামে। দুটিতেই প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, দুটিতেই দক্ষিণ আফ্রিকা অল আউট হয়েছে ৩০ রানে। এমনকি টেস্টের তৃতীয় সর্বনিম্ন স্কোর ৩৫ রানও প্রোটিয়াদেরই ১৮৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে। টেস্টের সবচেয়ে কম রানের ইনিংসটি নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে গুটিয়ে গিয়েছিল কিউইরা। দক্ষিণ আফ্রিকা ছিল টেস্ট ক্রিকেটে পা রাখার তৃতীয় দল। প্রথম দুই দলের মধ্যে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন ৩৬ রান। ১৯০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসে এই রানে অল আউট হয়েছিল জো ডার্লিংয়ের অস্ট্রেলিয়া। মজার বিষয় হচ্ছে, ম্যাচটা অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত হারেনি। টেস্টে সবচেয়ে কম রানে ১০টি ইনিংসের মধ্যে শুধু এই একটি ম্যাচই ড্র হয়েছে, বাকি ৯টিতেই হেরেছে অল্প রানে গুটিয়ে যাওয়া দল। ইংল্যান্ডের সর্বনিম্ন রানের ঘটনাটা অবশ্য আরও পুরনো, আরও সাফল্যের। ১৮৮৭ সালে জানুয়ারিতে সিডনি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৫ রানে অল আউট হয়েছিল ইংল্যান্ড। এখন পর্যন্ত এটি ইংলিশদের টেস্টে সর্বনিম্ন রান। ম্যাচটিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৭৪ রানের লিড নিয়েও অবশ্যই জিততে পারেনি, বরং দ্বিতীয় ইনিংসে ১৮৪ রান তুলে শেষ পর্যন্ত ইংল্যান্ডই জিতেছিল ১৩ রানে। টেস্টে ৫০ রানের কমে অল আউটের দিক থেকে ভারতের রেকর্ডও বিব্রতকর। এখন পর্যন্ত ৩বার স্কোরবোর্ডে ৫০ তোলার আগেই অল আউট হয়েছে দলটি, যার মধ্যে দুটি গত ৪ বছরের মধ্যে। এই তো গত মাসে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৬ রানে অল আউট হয়েছে রোহিত শর্মার দল। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেড টেস্টে ভারত অল আউট হয়েছিল মাত্র ৩৬ রানে। এটি এখন পর্যন্ত সর্বনিম্ন। এর আগে সর্বনিম্ন ছিল ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪২। পাকিস্তানের সর্বনিম্ন ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহান্সবার্গে ৪৯ রান, আর ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন ২০০৪ সালেও ইংল্যান্ডের বিপক্ষে কিংস্টাউনে। দেখে নেওয়া যাক টেস্টে কোন দেশের সর্বনিম্ন রান কত। বাংলাদেশ ৪৩, নিউজিল্যান্ড ২৬, দক্ষিণ আফ্রিকা ৩০, ভারত ৩৬, অস্ট্রেলিয়া ৩৬, আয়ারল্যান্ড ৩৮, শ্রীলঙ্কা ৪২, ইংল্যান্ড ৪৫, ওয়েস্ট ইন্ডিজ ৪৭, পাকিস্তান ৪৯, জিম্বাবুয়ে ৫১, আফগানিস্তান ১০৩। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত ৫০ রানে কমে অল আউট হয়নি জিম্বাবুয়ে ও আফগানিস্তান, তবে জিম্বাবুয়ে এই তালিকার অংশ হওয়া থেকে বেঁচে গেছে অল্পের জন্য। ২০১২ সালে নেপিয়ারে কিউইদের বিপক্ষে ৫১ রানে থেমেছিল জিম্বাবুয়ের ইনিংস। ২০১৮ সালে একসঙ্গে টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখন পর্যন্ত খুব বেশি টেস্ট ম্যাচ খেলেননি। দুই দলই খেলেছেন ৯টি করে ম্যাচ। এর মধ্যে আয়ারল্যান্ড ২০১৯ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮ রানে অল আউট হয়ে গিয়েছিল, তবে আফগানিস্তান এখন পর্যন্ত ১০০-র নিচে অল আউট হয়নি। ২০১৮ সালে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১০৩ রানই দলটির সর্বনিম্ন রান।